অনেক সময় দেখা যায় মা মারা গেলে বাবা অনেকটা এতিম হয়ে যায়, সন্তানের কাছে অসহায় হয়ে যায়। বিবি যখন ছিল তখন তো তিনি যা খেতে মন চেয়েছে বলেছেন, বিবি রান্না করে দিয়েছেন। কিন্তু যখন বিবি নাই তখন সন্তানদের কাছে বাবা অনেকটা অসহায় হয়ে যায়। কখনো সন্তানের কাছে মুখ ফুটে বলতে পারে না। অনেক জায়গায় পারে, কিন্তু বেশিরভাগ পরিবারেই বাবা আর এই কথা বলতে পারে না যে বাবা, সন্তানের কাছে বলতে পারে না যে বাবা, আমার তো এই খাবারটা খেতে খুবই মনে চাচ্ছে, তুমি একটু বৌমাকে বলো রান্না করে দেখ। এইটা বলার সুযোগ অনেকাংশে বাবারা থাকে না। পুত্রবধূদের কাছে বাবা অসহায় হয়ে যায়। তার আর কোনো শখ আহ্লাদ যেন থাকতে পারে না, কোনো খাবারের চাহিদা এগুলোও যেন থাকতে পারে না। পুত্রবধূ যেমন কেয়ারলেস থাকে, সন্তানও তেমনি ভাবে পিতার প্রতি কেয়ারলেস থাকে, যত্ন নেয় না। কিন্তু এই বাবা এই সন্তানের প্রত্যেকটা শখ আল্লাহ জিজ্ঞাসা করে করে পূরণ করেছে। কখনো বাবার কাছে বলতে সাহস পায় নাই, মায়ের কাছে বলেছে। মা সেটা বাবার কাছে বলেছে, বাবা সর্বোচ্চ চেষ্টা করে তার সেই শখ আল্লাহ পূরণ করেছে। কিন্তু একটা বয়সে বাবা যেন একেবারে অসহায় হয়ে যায়। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসা উচিত। কেন বের হয়ে আসা উচিত? গত জুমাতে যে আমি বলেছিলাম যে অস্তিত্ব টিকিয়ে রাখে আমার আপনার বাবা। প্রত্যেকটা সন্তানের বাবা তার সন্তানের অস্তিত্ব এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখে। উদাহরণ দেই, মা জন্ম দিয়েছেন, 10 মাস 10 দিন গর্ভে লালন করেছেন। এই সন্তান পৃথিবীতে আসার পর অস্তিত্ব টিকিয়ে থাকার জন্য এই সন্তানের খাবারের প্রয়োজন। খাবারের প্রয়োজন কে করেছেন? প্রতিটা সন্তানের বাবা। এই সন্তানের পৃথিবীতে টিকে থাকার জন্য পোশাক প্রয়োজন, কে ব্যবস্থা করেছেন? প্রতিটা সন্তানের বাবা। এই পৃথিবীতে অস্তিত্ব টিকে রাখার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য প্রত্যেকটা সন্তানের শিক্ষা প্রয়োজন। এই শিক্ষার ব্যবস্থা কে করেছেন? প্রত্যেকটা সন্তানের বাবা। এই দুনিয়াতে টিকে থাকার জন্য, অস্তিত্ব টিকে থাকার জন্য একজন সন্তানের চিকিৎসা প্রয়োজন, ওষুধ প্রয়োজন, এগুলোর ব্যবস্থা কে করেছেন? প্রত্যেকটা সন্তানের বাবা। কথা ঠিক না? প্রত্যেকটা সন্তানের বাবা তার সন্তানকে ভালোভাবে বেড়ে তোলার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য প্রত্যেকটা সন্তানের বাবা প্রচুর পরিমাণে পরিশ্রম যেমন করে, নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল পর্যন্ত রাখে নাই এই সন্তানের চাহিদা পূরণ করার জন্য। যারা এখনো শিশু কিশোর আছেন, দেখেন আপনার বাবা কতটা পরিশ্রম করে। আর যারা পূর্ণ বয়স্ক হয়ে গিয়েছেন, একটা বার আমার কথাগুলোর সাথে আপনি চোখ একটা বার বন্ধ করে দেখেন যে আপনার বাবা আপনার জন্য এগুলো করছেন কিনা। একটা বার আপনি চোখ বন্ধ করে আপনি একটু চিন্তা করে দেখুন, আপনার বাবাও আপনার জন্য এমনটাই করেছে। আপনি এখন আপনার সন্তানের জন্য যা করেন, আপনার বাবা আপনার জন্য এর চেয়ে বেশি হয়তো করেছে, এর চেয়ে কম করার চেষ্টা করে নাই। সেই বাবার সাথে অনেক সন্তানের আচরণ আপত্তিকর। সেই বাবার সাথে অনেক সন্তানের আচার ব্যবহার সুন্দর নয়। সেই বাবার সাথে অনেক সন্তানের আচার ব্যবহার যথার্থ নয়, মার্জিত নয়, শালীন নয়। এই অবস্থা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং আজকের আলোচনা আমি শুধু বাবাকে কেন্দ্র করেই সাজিয়েছি। আলোচনাটা আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন এবং আজকের পর থেকে বাবার সাথে আর কখনো চোখ রাঙিয়ে কথা আপনারা বলবেন না। বাবাকে ঝাড়ি মেরে কোনো কথা আপনারা বলবেন না।
বাবার সাথে কোনো খারাপ আচরণ আশা করি আজকের পর থেকে আপনারা করবেন না। সবাই বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে বাবা আমার আপনার জন্য একজন গুরুত্বপূর্ণ মানুষ। আমার আপনার জীবনের জন্য, আমার আপনার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি ভূমিকা যার, তিনি হলেন আমার আপনার বাবা। এই দুনিয়ার মধ্যে আপনি যত সম্পদের মালিক হয়েছেন, আপনি চিন্তা করে দেখেন এই সম্পদের মালিক আপনার আগে ছিল আপনার বাবা। এই দুনিয়ার মধ্যে আপনি যতটা দাপট দেখিয়ে চলেন, আপনি বুঝে নেন একটা সময় আপনার বাবার দাপট আপনার চেয়ে অনেক বেশি ছিল। এখন হয়তো তারা এই দুনিয়ার মাঝে নাই, আবার অনেকের বাবা দুনিয়ার মধ্যে আছে, কিন্তু সন্তানেরা বাবার সাথে আচরণটা ভালো করে না। বাবাকে চক্ষু লাল করে কথা বলে, বাবাকে ছাড়ি মেরে কথা বলে, বাবার কোনো বৈধ আদেশ মানতে চায় না। অনেক সন্তান এমন আছে, কিন্তু এই বাবা আমার আপনার জন্য কতটা দামি। অনেক সন্তান আছে শ্বশুর বাড়িতে অঢেল টাকা ঢালতে পারে, শ্বশুরের যা প্রয়োজন তা দিতে পারে, কিন্তু নিজের বাবার ওষুধ পর্যন্ত ঠিক পর্যন্ত কিনে দেয় না। নিজের বাবার ওষুধের প্রয়োজন আছে, এইটা অনেক সন্তান একেবারে ভুলে যায়। এই মানুষগুলো এতটাই অকৃতজ্ঞ, নিজের বাবার প্রতি খেয়াল রাখার কর্তব্য এইটা তারা ভুলে যায়, এইটা তারা মানতে চায় না, কিন্তু শ্বশুরের জন্য দরদ থেকে উঠে আসে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে এটা নয় শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন, শ্বশুরের সাথে সুন্দর আচরণ করবেন না, তার মানে এটাই না। শ্বশুরের জায়গায় শ্বশুর ভালো আচরণ পাওয়ার যোগ্য, তার সাথে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন, কিন্তু এমনটা যেন না হয়ে যায় শ্বশুরের প্রতি কৃতজ্ঞতা দেখাতে গিয়া, শ্বশুরের সাথে আচরণ সুন্দর করতে গিয়া বাবার হকটা যেন কখনো নষ্ট না হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করতেছেন। কোন একজন যুবক সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতে গিয়া তার বাবার বিরুদ্ধে নালিশ করে। আমার নবীর কাছে এসে বাবার বিরুদ্ধে নালিশ করে। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালান ওয়া ওয়ালাদা ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াজতাহাল মালি। ক্বালা আনতা ওয়া মালুকা লিআবিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে আমার আপনার নবীজির কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, বাবার বিরুদ্ধে নালিশ করতেছেন। আমার নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নালি মালি ওয়া ওয়ালাদা। ওগো নবীজি, আমার কিছু সম্পদ আছে, আমার তো সন্তান সন্ততিও আছে, আমার সন্তান সন্ততিও আছে, আমার কিছু সম্পদও আছে। ওয়া ইন্না আবি ইউরিদু আন ইয়াজতাহাল মালি। আর আমার বাবা আমার সম্পদ থেকে খরচ করতে চায়, আমার বাবা আমার সম্পদ থেকে ব্যয় করতে চায়, অথচ আমার সন্তান আছে, এই সন্তানের দেখভাল করা আমার দায়িত্ব, কিন্তু আমার বাবা আমার সম্পদগুলো নিয়ে নিতে চায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার ওই অভিযোগটা তিনি গ্রহণ করেন নাই। আমার নবীজি অভিযোগটা গ্রহণ করেন নাই। নবীজি অভিযোগটা গ্রহণ না করে আমার নবীজি বললেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। ও আল্লাহর বান্দা, তুমি শুনে নাও, তুমি এবং তোমার যা সম্পদ আছে সব তোমার বাবার। সুবহানাল্লাহ। তার মানে সাহাবী যে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আছে, সন্তানও আছে, আমার সন্তানের দেখভাল করার দায়িত্ব তো আমার, আবার আমার বাবা আমার সম্পদ খরচ করতে চায়, এটা কি নালিশের সুর? আল্লাহর রাসূল এই নালিশটা গ্রহণ করেন নাই। আল্লাহর রাসূল বলছেন, আনতা ওয়া মালুকা লিআবিকা। তুমি যে তোমার সম্পদ তোমার বাবা খরচ করে, এইটা যে তুমি নালিশ করতে আসছো, তুমি নিজেই তো তোমার বাবা, আর তোমার সম্পদও তোমার বাবা, তাহলে তোমার সম্পদ তোমার বাবা কেন খরচ করতে পারবে না? ভাষাটা এমন, ভাষাটা এমন না যে তুমি নিজেই তো তোমার বাবা, তোমার সম্পদও তোমার বাবা, তাহলে তোমার সম্পদ থেকে তোমার বাবা তার প্রয়োজন কেন পূরণ করতে পারবে না, কেন খরচ করতে পারবে?